ইছামতি নদীতেই। দুই দেশের ভাসান হয় দুর্গাপুজোর সময়, তো সেই ইছামতি নদীতেই আমরা এখন ভ্রমণ করছি। আমার তো দারুণ লাগছে। ওই পারটা বাংলাদেশ, আমাদের নৌকাটা মাঝামাঝি অব্দি যাবে, বেশি দূর যাবে না, কারণ বেশি দূর যাওয়ার পারমিট নেই। আমরা মিনি সুন্দরবন প্রবেশ করছি। নমস্কার বন্ধুরা, আজ আমরা কলকাতার কাছেই এক শান্ত, সুন্দর, অফবিট জায়গাতে ঘুরতে যাচ্ছি। টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে আমরা চলেছি টাকির পথে। টাকি কখন যাবেন, কিভাবে যাবেন, কি দেখবেন, সবটাই তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। শীতকালে একদিনের ট্যুরের জন্য এটি একটি পারফেক্ট ডেস্টিনেশন। তবে দুর্গাপুজোর দশমীতে দুই দেশের একসাথে ভাসান দেখার জন্য এখানে অনেক মানুষের সমাগম ঘটে। প্রায় 2 ঘন্টা 15 মিনিট ট্রেন জার্নি এর পর আমরা এখন এসে দাঁড়িয়েছি টাকি রোড স্টেশনে। তো এখান থেকে আমরা টোটো নিয়ে বাইরে যাব, তো তারপর পুরো এলাকাটা ঘুরে দেখব আমাদের পক্ষে যতটা সম্ভব। তো আপনাদের সামনে সেটা শেয়ার করব আর তুলে ধরবো এখানে থাকা অনেক জানা অজানা স্থান। স্টেশন থেকে বেরোতেই টোটো ড্রাইভাররা আপনাকে ঘিরে ধরবে। সামনেই একটি বোর্ড লাগানো আছে যেখানে সাইট সিনের 3টি প্যাকেজ রেট সহ লেখা আছে। সময় অনুযায়ী আপনি পছন্দ মতো 1টি 2টি বা সবকটি স্পটই নির্বাচন করতে পারেন ঘুরে দেখার জন্য। তবে মিনি সুন্দরবনের যে প্যাকেজটি আছে সেই প্যাকেজটি অবশ্যই আপনাদের ভ্রমণের তালিকায় রাখুন, কারণ এটি সবথেকে পপুলার স্থান। আমরা লিস্টের 2য় এবং 3য় স্পটগুলি নিয়েছিলাম। তবে প্রতিটি প্যাকেজেই টাকির রাজবাড়ি ঘাট ইনক্লুডেড থাকে, কারণ এটি টাকির প্রাণকেন্দ্র। প্রথমেই টিফিন করার জন্য একটি মিষ্টির দোকানে আসলাম। এখানের কচুরি আর তরকারি দিয়ে আজকের ব্রেকফাস্টই করে নিলাম। আমাদের টাকি ভ্রমণের প্রথম স্পট জোড়া শিব মন্দির। শিবরাত্রিতে বেশ জাঁকজমকভাবেই এখানে পুজো হয় আর মেলাও বসে। মন্দির চত্বরেই রয়েছে একটি বড় পুষ্করিণী। কথিত আছে এই পুষ্করিণীতেই নাকি সারা বছর একই রকম জল থাকে। এখানে প্রায় প্রতিটি গাড়িরই ড্রাইভার দাদারা আপনাদের প্রতিটি জায়গা সম্পর্কে অল্প বিস্তর গাইড করে দেবেন। এরপর আমরা যাব জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। ওনার বাড়ি যাবার পথেই দেখা হয়ে গেল আমাদের ইছামতি নদীর সাথে। নদীর পাড় ধরে যখন আমাদের টোটো সামনের দিকে এগিয়ে চলল, তখন আমরা দূরে বাংলাদেশ ভূখণ্ড দেখতে পেলাম। আমরা পৌঁছে গেলাম জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। তিনি 1994 থেকে 1997 পর্যন্ত চিফ অফ আর্মি স্টাফ ছিলেন। এটা দুর্গা দালান। দুর্গাপুজোর সময় তিনি একবার এই বাড়িতে আসেন। এই যে বাড়িটি দেখছেন, 2011 সালে তাপস পাল অভিনীত 8টা 8-এর বনগা লোকালের শুটিং হয়েছিল। বাড়িটি এখন প্রায় ভগ্নপ্রায়, তবে এখনও এখানে মানুষজন বসবাস করেন।
এখন আমরা এসে পৌঁছেছি টাকির একটা বিখ্যাত জায়গা, একটা বাড়ি। এই বাড়িটাতেই শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অভিনীত যে গয়নার বাক্স সিনেমা হয়েছিল, সেই সিনেমাটা এই বাড়িটাতেই শুটিং করা হয়েছিল। পৌঁছে গেলাম ব্রিটিশ আমলের ঘোরানো নলকূপের কাছে, তবে এটি আর ব্যবহৃত হয় না। পুরানো দিনের স্মৃতি হিসাবে এটা রাখা রয়েছে। এখানে দেখুন ছোট ছোট অনেক বক্স রয়েছে, এই বক্সের মধ্যে মৌমাছিদের পালন করা হয় আর এখান থেকে মধু সংগ্রহ করা হয়। আমরা কাছে যাব না বেশি, কারণ এখানে মৌমাছি রয়েছে, কামড়ে দিতে পারে। এই বাড়িটিতেই বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল। টাকির অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে ঠিক এই রকমই আরও অনেক শুটিং স্পট। আমরা এখন আছি একটা সুন্দর সরষে ক্ষেতে, চারিদিক হলুদ ফুলে ভরা, ভীষণ সুন্দর একটা ভিউ। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখতে পেলাম, তাই একটু ফটো সেশনের জন্য নেমে পড়লাম। আমাদের পরবর্তী স্পট মিনি সুন্দরবন। মিনি সুন্দরবন থেকে অনেক আগেই টোটো আমাদের নামিয়ে দেবে। সামনেই বিএসএফের একটি পোস্ট, যেখানে পরিবার বা গ্রুপের একজনের অরিজিনাল আধার বা ভোটার কার্ড জমা দিতে হবে। আমরা ভোটার কার্ড জমা দিয়ে একটি মোটর ভ্যানে উঠলাম। ভাড়া পড়ল মাথা পিছু 10 টাকা। এখানে রয়েছে একটি টিকিট কাউন্টার আর দু একটা খাবারের দোকান। সামনে এগিয়ে দেখলাম বাড়িতে তৈরি গুড় পাটালিও বিক্রি হচ্ছে। আমরা এখন এসে পৌঁছে গেছি টাকি ভ্রমণের সব থেকে ইন্টারেস্টিং যেটা জায়গা, সেটা হলো মিনি সুন্দরবন। আমরা এখন সেখানেই যাচ্ছি। চারপাশে ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটার মধ্যে দিয়েই আমরা মিনি সুন্দরবন প্রবেশ করছি। বেশ সুন্দর একটা জায়গা। যেহেতু সুন্দরবন আমরা সবাই জানি এটা ম্যানগ্রোভ অরণ্য, তাই এখানকার এই অরণ্যের মেন বৈশিষ্ট্য হলো এখানকার গাছের শ্বাসমূল দেখা যায়। দেখুন এখানে কি সুন্দর গাছের শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে। মিনি সুন্দরবনে 3 দিক থেকে 3টি ব্রিজ এসে এই মাঝের জায়গাটিতে মিলিত হয়েছে। এখানে একটি ওয়াশরুমও আছে। একটা দিক থেকে আমরা প্রবেশ করলাম, এবং আরেক দিকে নদীর ভিউ পয়েন্ট রয়েছে, সাথে বাংলাদেশ দেখতে পাওয়া যাবে। আরেক দিকে একটু সোজা গিয়ে একটি ওয়াচ টাওয়ারে গিয়ে রাস্তাটি শেষ হচ্ছে। অনেক গাছগাছালির মাঝে গরান গাছকে দেখতে পেলাম। এই গাছগুলির নাম কেওড়া গাছ। এটি একটি বিশেষ রকমের গাছ। পাতাগুলি কতকটা নারকেল গাছের মতো, কিন্তু আবার এতে একটা বিশেষ রকমের ফলও হয়েছে। ইছামতির পাড় দিয়ে যেতে যেতে
দেখতে পেলাম সরস্বতী ঠাকুরের বিসর্জন, তাই দাঁড়িয়ে পড়লাম। টাকি কিন্তু ফেভারিট দুই বাংলার ভাসানের জন্য, তাই আমরাও সরস্বতী ঠাকুরের বিসর্জনের মুহূর্তটা ক্যামেরাবন্দি করে নিলাম। ঘুরতে ঘুরতে এখন দুপুর, তাই লাঞ্চ করতে হবে। চলে এলাম রাজবাড়ি ঘাটের কাছে নিপেন অতিথিশালাতে। এখানে কুপন কেটে খাবারের টেবিলে চলে আসুন। যারা পরিবেশন করছেন তারা কুপন দেখে খাবার পরিবেশন করে দেবে। কুপনের বাইরেও এক্সট্রা কিছু অর্ডার করতে চাইলে ওখানে টাকা দিয়ে নিতে পারেন। এটি রাজবাড়ি ঘাট, এখান থেকেই বোটিং করা যায়। দুটি টিকিট কেটে উঠে পড়লাম। খরচ পড়ল 100 টাকা প্রতিজন। নৌকা করে 3 নদীর মোহনা এবং মাছরাঙা দ্বীপ দেখিয়ে নিয়ে আসবে। সময় লাগবে মোটামুটি 30 থেকে 35 মিনিট। এখন আমরা নৌকা বোটিং করবো। ইছামতি নদীতে 3 নদীর মোহনা আর মাছরাঙা দ্বীপ দুটো আছে এখানে। হ্যাঁ, ছেড়ে দিয়েছে আমাদের, তো এগোচ্ছে সামনের দিকে। নদীর অর্ধেকটি ইন্ডিয়ান নৌকা ব্যবহার করে এবং অপর দিকের অর্ধেকটি বাংলাদেশের নৌকা ব্যবহার করে। এই ইছামতি নদীতেই দুই দেশের ভাসান হয় দুর্গাপুজোর সময়। তো সেই ইছামতি নদীতে আমরা এখন ভ্রমণ করছি। আমার তো দারুণ লাগছে। নৌকা থেকেই দেখতে পেলাম প্রতীক সৈকত পিকনিক স্পট। যারা বড় গ্রুপ নিয়ে আসবেন এই জায়গায় পিকনিক করতে পারেন। ডান দিকে হোটেল সোনার বাংলা। টাকিতে এদের প্রপার্টিটা বেশ বড়, তবে এখানে থাকার ভাড়াও কিন্তু অত্যাধিক। কটেজগুলির ভাড়া প্রায় 13,000 টাকা, আর রুমের ভাড়া মোটামুটি 6 থেকে 7,000 টাকা। এই নৌকাটি ইঞ্জিন চালিত নয়, তাই হাত দিয়ে দাঁড় টেনে টেনে এটিকে নিয়ে যাওয়া হয়। এই নৌকায় চাপার মজাই আলাদা। এটি একটি রিজার্ভ করা নৌকা। ওই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের একটি নৌকা। এবার আমরা চলেছি মোহনার কাছে। এখানেই 3 নদীর মিলনস্থল। ডান সাইডে বিদ্যাধরী নদী চলে যাচ্ছে, কালিন্দী নদী, আর পিছনেরটা হলো ইছামতি নদী। আমরা এখন যে নদীতে রয়েছি সেটা ইছামতি, আর ওই যে নদী ওই দিকটা দেখা যাচ্ছে ওই দিকটা বিদ্যাধরী, আর ডান দিকে এই দিকটা রয়েছে কালিন্দী নদী। তো এই জায়গাটা হচ্ছে 3টে নদীর মোহনাস্থল। জঙ্গলটা আছে বাংলাদেশের টিয়াপাতার জঙ্গল, সাইডে বাংলাদেশের পিকনিক স্পট আছে। নদীরে একটি কথা শোনাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে
রাজবাড়ি ঘাট থেকে আই লাভ টাকি সাইন পর্যন্ত বেশ কিছু দোকান রয়েছে, প্রয়োজন হলে প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। এসে পড়লাম ঘোষবাড়ির দুর্গা দালান দেখতে, তবে রক্ষণাবেক্ষণের জন্য এটি এখন বন্ধ রয়েছে, তাই দূর থেকেই দেখে নিলাম ঘোষবাড়ির দুর্গা দালান। পৌঁছে গেলাম ত্রিশক্তি মন্দিরে। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন স্বামী সর্বানন্দ গিরি মহারাজ। এখানে তিনি তন্ত্র সাধনা করতেন। এই মন্দিরে 3 মায়ের বিগ্রহ দেখতে পাবেন। মাঝখানে যিনি আছেন তিনি মা কুলেশ্বরী, মায়ের ডান হাতে মা নীল সরস্বতী, আর বাম দিকে মা বগলামুখী। ইনি তন্ত্র সাধনার একজন পাওয়ারফুল দেবী। আমরা দাঁড়িয়ে আছি টাকির ইছামতি নদীর ধারে স্বর্ণময়ী শ্মশান ঘাটে। জায়গাটি খুবই শান্ত, চারপাশ নীরবতা, শুধু নদীর হাওয়া আর জলের শব্দ। এখানে এলে একটা আলাদা অনুভূতি কাজ করে। তবে এখানে যখন আসবেন অবশ্যই সম্মান আর নীরবতা বজায় রাখবেন, কারণ এই জায়গাটি অনেক মানুষের শেষ বিদায়ের স্মৃতি বহন করে। একটু এগিয়ে দেখতে পেলাম বীর সৈনিক শহীদ রাকেশ দাসের স্মৃতিস্তম্ভ। ভারত মাতার জন্য তোমার এই বলিদান আমাদের গর্ব, আমাদের শক্তি, আমাদের অনুপ্রেরণা। আমার নাম হচ্ছে রবিন পাল। আমি এই টাকি স্টেশন থেকে সাইড সিন ঘুরাই, আমার 3টে সাইড আছে। 3টে সাইড সিন আমার স্টেশন থেকে বা স্টেশনে নামাই দিই। আপনার 3টে সাইডে একটা সাইড যেমন আছে 350, আর একটা সাইড আছে 350, আর একটা সাইড আছে 500 টাকা। 100 টাকা ডিসকাউন্ট করে আপনার মোট 1100 টাকা। এই আমাদের টাইমটা হচ্ছে আপনার 3 থেকে 3.5 ঘন্টা। তার মধ্যে আপনার লাঞ্চ করবেন, টিফিন করবেন, আর সবটাই আমরা সময় দেওয়া হয়। বা আপনার যেটা দেখা যাচ্ছে বোর্ডে যাচ্ছেন, বোর্ডেও সময় দেওয়া হয় এই টোটাল। আর আমার নাম্বার হচ্ছে 9832654220। আর আমার আসবেন যখন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওয়েলকাম, থ্যাংক ইউ। দাদার সাথে আমরা খুব ভালো ঘুরেছি। দাদার নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, আপনাদের যদি কারো মনে হয় কল করে এনাকে বুক করবেন, বুক করে নিতে পারেন। আমরা 9:20 হাসনাবাদ লোকালে করে টাকি পৌঁছেছিলাম। পৌঁছাতে 11:30 বেজে গিয়েছিল। টোটো নিয়ে সারাদিন ঘুরে আমরা স্টেশনে ফিরেছি প্রায় তখন 5:11 লোকালে করে আমরা বাড়ি ফিরছি। আমাদের সাজেশন থাকলো আপনারা শিয়ালদা থেকে 8:20 লোকাল ধরবেন এবং 5:29 গ্যালোপিন লোকালটা ধরে শিয়ালদা ফিরবেন। এতে বাকি স্পটগুলো যেমন দেখার সুযোগ পাবেন, তেমনি 5:11 ভিড় লোকালে উঠতে হবে না। গ্যালোপিন লোকাল পরেরটাই 5:29 ছাড়ে, সেটাতেই উঠবেন।